এ মামু। জি ভাগিনা, কিছু বলবে আমায় তুমি? হ্যাঁ, বলো, কি বলবা? তোমাকে আমি বারবার বলতেছি যে তুমি কিভাবে রুগী দেখো, আমাকে একটু শিখাও। তাহলে শোনো। মা মা আল্লাহ, খুবই খারাপ লাগতেছে। ডাক্তার ডাকা লাগবে। দেখি ডাক্তারকে একটু ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আখতারুজ্জামান ডাক্তার বলতেছেন? যে আপনি যদি আমাদের বাড়িতে আসতেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতো। ও, তাহলে আসতেছেন তো? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ডাক্তার সাহেব আসছেন? আসেন আসেন, বসেন। না না, থাকেন, শুয়ে থাকেন। আপনি শুয়ে থাকেন। দেখি আপনার হাতটা, দেখি একটু নাড়ি চেক করি। এবার বুঝতে পেরেছি, আপনি মনে হয় অনেক পরিমাণ বাদাম খেয়েছেন, তাই না? শুধু নারীতে হাত রেখে আমি যা খেয়েছিলাম তা কি করে বলে দিল? নিশ্চয়ই ইনি খুব বড় ডাক্তার। প্রেসক্রিপশনের মধ্যে যেসব কিছু লিখে দিয়েছি, এসব কিছু ওষুধ ফার্মেসি দোকান থেকে কিনবেন এবং ঠিকমতো খাবেন। আর খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকমতো করতে হবে, না হলে কিন্তু ওষুধ খেয়ে কোনো কাজ হবে না। আর আমার মতো ডাক্তারকে এনেও কোনো কাজ হবে না। তাই এইসব কিছু ঠিকমতো খাবেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবে। এবার তাহলে আমি আসি। ডাক্তার সাহেব, আপনার ফিসটা নিয়ে যান। নেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা মামু, সে যে বাদাম খেয়েছিল আপনি কিভাবে জানলেন? আর এই বাদাম খাওয়ার সাথে তার সম্পর্কটা কি? ও, এই কথা। আমি যখন তার রুমে যাই, আমি তার রুমে গিয়ে দেখতেছি তার খাটের নিচে অনেক পরিমাণে বাদামের খোসা। এই কারণে আমি বলছি যে বাদাম খাওয়ার কারণে তার জ্বর এসেছে। তাহলে এই ব্যাপার। ডাক্তারি করা তো সহজ কাজ, যেই ব্যাপার সেই কাজ। এবার আমিও ডাক্তার হব। বাহ। পেয়েছি হাঁপানির কারণ। আমার মামার পদ্ধতিতে এবার রোগী দেখতে হবে। আপনি মনে হয় সিরাজুদা খেয়েছেন? হ্যাঁ, তাই আপনার রোগ বেড়ে গিয়েছে। আপনি পাগল নাকি? জুতো কি করে খাবার বসতে হলো? ধুর না। আপনি পাগল হয়েছেন নাকি? যত সব পাগল ছাগল ডাক্তার হয়েছে। আর ভাই, আপনার তো এখনো ওষুধে দেওয়া হয় নাই। রাখেন আপনার ওষুধ টষুধ, জানান আপনি দূর এখান থেকে। যত সব পাগল ছাগলরা আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যা অনুভব করলেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, মূর্খ ডাক্তারের জান হায়, মূর্খ পীরে ঈমান যায়। যেরকম ভাবে বর্তমান সমাজে কিছু মানুষ এমন আছে যে কোনো বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ না করে, যাচাই বাছাই না করে, যা ধারণা করে তা বাস্তব মনে করে। এটা করা ঠিক নয়, আর এটা কখনো করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।